তো আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো করছি সেগুলো হচ্ছে আমরা চাইলে চ্যাট জিপিটিকে দিয়ে হচ্ছে করাইতে পারি, চ্যাট জিপিটি আমাদেরকে করে দিতে পারে। তো আমরা মোটামুটি তার একটু পাওয়ারটা দেখব। সে যতটা আমাদের জন্য হেল্প করতে পারে ততটা আমাদের জন্য ভয়ঙ্কর। কারণ হচ্ছে কি, আমরা যদি চ্যাট জিপিটিকে বুঝে না বুঝে, মানে না বুঝে, বুঝে তো অবশ্যই ইউজ করব, না বুঝে যদি ইউজ করি এবং হচ্ছে তার কোডগুলো হচ্ছে না বুঝে হচ্ছে কপি করে পেস্ট করি, আমাদের চাকরিও খেয়ে দিতে পারে সে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কাজটা আমরা ভুলও করব না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড যদি না বুঝি, আমরা তার থেকে জিজ্ঞেস করে 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 বুঝে বুঝে শিখে তারপরে আমরা সেম জিনিসটা করার চেষ্টা করব। তো আমি এখানে তাকে একটা কমান্ড দিয়ে রাখছিলাম। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা করছি, আমরা আমি তাকে হচ্ছে বলছিলাম, আমি তাকে বলছিলাম হচ্ছে যে আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাচ্ছি। তো সেখানে আমার পেজের মধ্যে আমি একটা পেজেনেশন অ্যাড করতে চাচ্ছিলাম। সেখানে আমার কাছে হাজার হাজার ডাটা আছে। তো আমি হচ্ছে ক্লায়েন্ট সাইডে রিয়েক্ট ইউজ করতেছি, আর ব্যাকএন্ডে বা সার্ভারে হচ্ছে মঙ্গোডিবি আর হচ্ছে এক্সপ্রেস ইউজ করতেছি। আমাকে হচ্ছে এই পেজিনেশনের সেট আপটা করে দাও, আর হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাকে মানে করে দাও। তখন সে আমাকে মোটামুটি আমরা যেরকম করছি মোটামুটি কাছাকাছি কিছু একটা করে দিছে। 100% হয়তো করে দিবে না, তারপরেও সে যেটা করে দিছে আমাদের মোটামুটি আমাদের কাছাকাছি একটা জিনিস। যেমন সে ফার্স্টে হচ্ছে সেট আপ টেট আপ করে দিছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে কি, সে হচ্ছে আমাদেরকে এখানে প্রোডাক্টগুলো লোড করছে। দেন আমরাও কারেন্ট পেজ ইউজ করছি। কারেন্ট পেজ আছে টোটাল পার পেজ, টোটাল পেজ কয়টা আছে সেটা হচ্ছে সে 1 থেকে শুরু করছে, আমরা 0 থেকে শুরু করছিলাম। তারপর হচ্ছে এখান থেকে পেজের সাইজ, ঠিক আছে, পেজের সাইজ কত করে হবে আমরা স্ট্যাটিকভাবে ফার্স্টে 10টা সেট করছি, তারপরে ডাইনামিকভাবে সেট করছিলাম। তো এখান থেকে হচ্ছে সে আমাদেরকে ফ্রেজ প্রোডাক্ট, তারপরে হচ্ছে সে এখান থেকে এক্সিউজ ইউজ করছে, অ্যাক্সিস ইউজ করে প্রোডাক্টগুলো লোড করছে। দেন হচ্ছে এগুলা হাবিজাবি এই জিনিসগুলো করছে। তো আমরা মোটামুটি এরকম জিনিসগুলাই করছিলাম। তারপরে হচ্ছে সে প্রোডাক্টগুলোকে ইউজ করছে অ্যান্ড হচ্ছে এখান থেকে হ্যান্ডেল কারেন্ট পেজ সিলেক্ট করছে। তারপরে হচ্ছে প্রিভিয়াস, নেক্সট প্রিভিয়াস এগুলো অ্যাড করছে। তারপরে মোটামুটি সে আমরা যেরকম করছি প্রায় সিমিলার কাছাকাছি কিছু করছে। তো এখন আমাকে এখান থেকে সে হচ্ছে কোডগুলা দিছে, আমি হচ্ছে না বুঝে যদি এখান থেকে কপি করি পেস্ট করি, এটা সবাই করতে পারবে। এখন সবাই করা আসলে হচ্ছে কপি পেস্ট করাটা হচ্ছে মেন কাজ না, এখানে আমাদের বুঝাটা হচ্ছে মেন কাজ। সবসময় আমরা চ্যাট জিপিটি এর অন্ধভক্ত হইতে যাব না, কারণ হচ্ছে সে সবসময় যে রাইট কোড দেয় বিষয়টা এমনও না। তারপরে হচ্ছে আহ, এই আমরা এখান থেকে যে জিনিসটা করব অবশ্যই বুঝে বুঝে করার চেষ্টা করব। তারপরে এখান থেকে আমরা যদি আরও কিছু জিনিস দেখার চেষ্টা করি, তাহলে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন এগুলো করছে। পাশাপাশি সে আমাদেরকে কিছু স্টাইলও দিয়ে দিছে। তো চাইলে স্টাইলও আমরা অ্যাড করতে পারি। পাশাপাশি সে আরও কিছু জিনিস দিছে, সেটা হচ্ছে কি আমাদেরকে সে ব্যাকএন্ডের জিনিসগুলোও দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে এখানে আমাদেরকে কিছু একটা জিনিস দিছে, সেটা হচ্ছে কি এখান থেকে পেজ প্রোডাক্টের মধ্যে কিছু একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে কোয়ারি করতেছে। কোয়ারি করে সেখান থেকে পেজ নিচ্ছে এবং হচ্ছে লিমিট নিচ্ছে। তো স্কিপও আছে একটা জিনিস। তো এগুলো যদি আমরা না বুঝি, লিমিট কি, স্কিপ কি, এগুলো না বুঝলে তাকে জিজ্ঞেস করতে পারি যে স্কিপ কি, লিমিট কি। তো এখান থেকে ব্যাকএন্ডের কাজটা আমরা এখনো করি না, এটা আমরা করবো একটু পর। তারপরে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি মোটামুটি, তারপর আমি তাকে বললাম যে আমরা যে একটা অপশনের সিস্টেম করছিলাম, যে কয়টা পেজে সে মানে অপশন হিসেবে সে কোনটা কোনটা করতে পারবে, 5টা 10টা 15টা 20টা এইভাবে যে করছিলাম। তো আমি বলছিলাম যে তুমি এখানে পেজের জন্য হচ্ছে অপশনটা অ্যাড করে দাও। তখন হচ্ছে সে আমাকে হচ্ছে এই যে পেজ অপশন, সেখানে হচ্ছে 5টা 10টা 20টা এবং 50টা দিয়ে হচ্ছে একটা অপশন অ্যাড করে দিছে। সেখান থেকে সে হচ্ছে এটাকে আমরা এখান থেকে যদি দেখি, সে হচ্ছে সিলেক্টের মধ্যে এটাকে হচ্ছে একটা ম্যাপ করে অপশনগুলোকে শো করাইছে। মানে সে এখান থেকে যেটা সিলেক্ট করবে সেই হিসেবে পেজের একটা চেঞ্জ আসবে। তো এখান থেকে মোটামুটি, আর এগুলো তো আমরা উপরে দেখছিলাম, এখানে জাস্ট হচ্ছে সে অপশনটাকে অ্যাড করছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আর একটা কাজ করতে পারি। সে আমাদেরকে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে আমরা বুঝি নাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখান থেকে লিমিট দিছে, স্কিপ দিছে। তো আমরা তাকে জিজ্ঞেস করতেই পারি যে এখানে যে তুমি স্কিপ আর হচ্ছে কি, স্কিপ আর হচ্ছে তুমি লিমিট ইউজ করছো, এই জিনিসটা কি, এটা আমাদেরকে এক্সপ্লেইন করো। ঠিক আছে, তো আমরা এখানে বললাম এক্সপ্লেন করতে। তখন হচ্ছে সে আমাদেরকে মোটামুটি কিছু আরও কিছু জিনিস একটা বোঝানোর চেষ্টা করবে। তো আমরা যদি এটা সহজভাবে বোঝার একটু চেষ্টা করি, স্কিপ এবং লিমিটটা হচ্ছে কি, আমরা যদি আমাদের এইখানে যাই, আমরা এখানে আমাদের হচ্ছে এক একটা পেজ আছে। তো এখানে আমাদের টোটাল ডাটা আছে কয়টা, 76টা। আরও বেশি কম বেশ থাকতে পারে, বাট আমরা এখানে ধরে নিই এখানে আমাদের ডাটা আছে 76টা। এখন এক পেজে আমরা কয়টা করে দেখতে চাই, এক পেজে হচ্ছে আমরা 10টা করে দেখতে চাই।
তো আমরা যখন জিরো জিরো পেজে যখন আসি তখন ঠিক আছে আমরা প্রথম 10টা দেখতেছি। সাপোজ আমরা 3 নাম্বার পেজ বা এটা হচ্ছে 1 2 3 4 নাম্বার পেজ। তো 4 নাম্বার পেজে আসলে আমরা কতটুকু ডাটা দেখব এবং কতটুকু ডাটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, ফার্স্টেরগুলোতে আমরা বাদ দিলাম না, ঠিক আছে। বাট এখানে যখন আসলাম, এখানে আমাদের কোন জিনিসটাকে বাদ দিতে হবে সেটাকে আমাদেরকে জানতে হবে। তো তার জন্য সাপোজ এইখান থেকে আমাদের প্রত্যেক পেজে কয়টা করে, 10টা করে। তো এইখান পর্যন্ত এই ফার্স্ট 10টা, এরপরের 10টা, এরপরের 10টা, তার মানে আমাদের এখান থেকে 30টা ডাটা কি করতে হবে, স্কিপ করতে হবে, বাদ দিতে হবে। দেন আমরা কোন ডাটা, কতগুলো ডাটা দেখবো, এরপরে তো আরও অনেক ডাটা আছে, তো আমরা কতগুলো ডাটা দেখবো। আমরা তাকে এই যে এখানে স্কিপ স্কিপের মাধ্যমে বলে দিচ্ছি যে তুমি কতগুলো ডাটা স্কিপ করবা, মানে আমরা কতগুলো ডাটা দেখতে চাই না। তো এখান থেকে আমরা হচ্ছে এই পর্যন্ত ডাটাগুলোকে দেখতে চাই না। এরপরে কোন ডাটাটা দেখতে চাই সেটা হচ্ছে লিমিট বা সাইজও বলতে পারি। তো লিমিট বা সাইজ আমরা এখান থেকে কোন ডাটাটা দেখতে চাই সেটা হচ্ছে তাকে বলে দিতে হবে। তো এখান থেকে আমরা যদি পাঠাই 10টা, তখন হচ্ছে সে এখান থেকে 10টা নিবে, মানে এগুলা বাদ দিয়ে পরের 10টাকে সে নিবে। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলেটটা করব। বাট এতটুকু আমরা বুঝলেই হবে যে আমরা স্কিপ আর হচ্ছে লিমিটের কাজটা কি। লিমিটের কাজ হচ্ছে আমি কোন ডাটাটা দেখব, কোন ডাটাটা দেখব, আর স্কিপ হচ্ছে কতটুকু ডাটা আমি স্কিপ করে এসে এরপরের কোন ডাটাটা দেখব। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি আমি এখানে যাই তখন হচ্ছে আমাকে এই সব ডাটাগুলোকে স্কিপ করানো লাগবে। না হলে তো আমাদের যদি এখানে এখানে ঠিক আছে, এখানে আমার স্কিপ করা লাগছে না, বাট এখানে স্কিপ করা লাগছে না, প্রথম 10টা আমি দেখতে পারবো, সমস্যা নয়। বাট এখানে আসলে তো আমি যদি সামনেরগুলোকে স্কিপ না করে তখন হচ্ছে সে সবগুলোকে দিয়ে দিবে, বা এরপর এই 10টা সহ এগুলো সহ দিয়ে দিবে, বা এখানে গেলে সবগুলোই দিয়ে দিবে। তো এক সময় দেখা যাবে এখানে আসার পর যে ক্লায়েন্ট আমাকে বলছিল যে ভাই আমার এখানে আমি সব পেজ সব ডাটা একসাথে দেখাতে চাই না, সব প্রোডাক্ট একসাথে দেখাতে চাই না। তো এখন দেখা গেল কি এখানে আসার পর এখান থেকে 10টা, এখান থেকে 10টা, সবগুলো অ্যাড হইতে হইতে, আমি যেহেতু স্কিপ করাই নাই, সবগুলো অ্যাড হইতে হইতে লাস্টে এসে সবগুলোই দেখাচ্ছে। তো তো সেজন্য হচ্ছে আমাদেরকে কি করা লাগবে, আগে যতগুলো ডাটা আমরা স্কিপ আছে এগুলাকে স্কিপ করাই, নেক্সট হচ্ছে যেগুলো আছে সেগুলোকে আমরা দেখাবো, বা কোন ডাটা বা সাইজ, কোন সাইজটা আমরা দেখাতে চাই সেই জিনিসটা করার চেষ্টা করব। তো মোটামুটি আমাদের এই জিনিসটাই আমরা করতে চাচ্ছিলাম। তো এখন আমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করি। আমাদেরকে সেই হচ্ছে এখানে কিছু জিনিস দিয়ে দিছে, আমরা এখান থেকে না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করতে পারি। সে এইখান থেকে কি কি করছে, আচ্ছা স্কিপার হচ্ছে কি, আমরা লাস্টে কি জিজ্ঞেস করছি, স্কিপ আর লিমিট। সে হচ্ছে এখান থেকে আমাদেরকে স্কিপ আর লিমিটটাকে হচ্ছে কিছুটা এক্সপ্লেন করে দিছে। স্কিপ বলতেছে যে এই যে কতটুকু আমরা বাদ দিব সেটা, আর কোন ডাটাটা আমাদেরকে দেখাইতে হবে সেই জিনিসগুলো হচ্ছে মানে ডিসপ্লেতে পার পেজে কোন ডাটাটা দেখাইতে হবে সেটাতে আমাদেরকে লিমিটের মাধ্যমে বলে দিতে হবে। দেন আমরা এখান থেকে এই জিনিসগুলো করব। তো এখান থেকে আমাদেরকে সে অনেক কিছুই বলছে। এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে আমরা আমাদের আর ডাটাটাকে হচ্ছে ব্যাকএন্ডে পাঠাবো, কোন ডাটাটা দেখতে চাচ্ছি, সরি আমরা স্কিপটাকে আর হচ্ছে লিমিট মানে কতটুকু স্কিপ করব আর হচ্ছে কোন ডাটাটা আমরা পাইতে চাই সেটা হচ্ছে আমরা ব্যাকএন্ডে পাঠানোর চেষ্টা করব। তো সে এখানে কিভাবে করছে আমরা দেখি। এখান থেকে সে আচ্ছা সে যেভাবে করুক করুক, সমস্যা নাই, আমরা এখান থেকে হচ্ছে নিজেরাই করার চেষ্টা করি। তো তার জন্য আমরা যদি আমাদের এখানে চলে যাই, তো এখান থেকে হচ্ছে আমরা যখন ডাটাগুলোকে লোড করতেছিলাম এখানে সেট প্রোডাক্ট, তো এখানে আমরা হচ্ছে ডাটাগুলোকে লোড করতেছিলাম। তো এর মধ্যে আমরা দুইটা জিনিস পাঠিয়ে দিব। একটা জিনিস হচ্ছে কি, তার জন্য একটা জিনিস পাঠাবো, তার জন্য এটাকে আমরা টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, যেহেতু ডাইনামিক ভাবে ডাটা পাঠাবো। তো এর জন্য আমরা এটাকে জাস্ট হচ্ছে টেমপ্লেটের মধ্যে রেখে দিলাম। দেন এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখানে আমরা একটা কোয়েরি পাঠাবো। কি পাঠাবো, ফার্স্টে হচ্ছে আমরা পেজটাকে পাঠাবো। আমরা হচ্ছে কোন পেজটাকে এখানে দেখতে চাচ্ছি, মানে কোন পেজে এখন আসি, তো সেটাকে আমরা পাঠাতে চাই। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের কারেন্ট পেজটাকে পাঠিয়ে দিতে পারি। আমরা এখান থেকে আমাদের কারেন্ট পেজ এখন কততে আছে সেটা পাঠিয়ে দিতে পারি। তো পাশাপাশি আমরা এখান থেকে আরেকটা জিনিস পাঠিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে কতটুকু দেখাবে সাইজটাকে পাঠিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে সাইজটাকে পাশাপাশি পাঠিয়ে দিলাম সাইজটাকে। তো আমাদের এখানে কোন সাইজটা পাঠাবে, আমরা আইটেম পার পেজের মধ্যে কতটুকু ডাটা দেখতেছিলাম, এখানে কতটুকু ডাটা দেখতেছিলাম এইখানে আমরা এই যে আইটেম পার পেজ 10টা 20টা যতগুলো সেট হবে সেটা আমরা হচ্ছে এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা আমরা এখান থেকে পাঠানোর পর এখন ব্যাকএন্ডের মধ্যে এটা পাই কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। তো এই জন্য হচ্ছে আমাদের ব্যাকএন্ড অনেকক্ষণ ধরে চালু আছে, কিন্তু সে এখানে আছে, আমরা তার কাছে চলে গেলাম, দেন হচ্ছে দেখি চলতেছে কিনা এটা।
আচ্ছা ঠিক আছে, এটা চলুক, সমস্যা নাই। আমরা এখন এখানে যে কাজটা করব, এই প্রোডাক্টের মধ্যে আমরা হচ্ছে একটা কোয়েরি করব, কোয়েরি করে ডাটাগুলোকে পাচ্ছি কিনা সেটাকে একটু দেখার চেষ্টা করব। তো তার জন্য আমরা এখান থেকে যদি দেখি, আমরা যে কোনো নাম এখানে দিতে পারি। সাপোজ আমরা সরাসরি কনসোল লগ দিয়েও দেখতে পারি, বা আচ্ছা কনসোল লগ দিয়ে দেখি, তারপরে হচ্ছে এগুলোকে আমরা আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করব। তো কনসোল লগ দিচ্ছি, কনসোল লগ। দেন এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে আমাদের পেজিনেশন দিতে পারি, পেজিনেশন বোঝার জন্য জাস্ট। এরপর আমরা রিকোয়েস্ট থেকে, কোয়ারি থেকে এই জিনিসটাকে টোটালি নিতে পারি। তো আমরা বেশি কিছু নিলাম না, এটা আসতেছে কিনা আগে দেখি। তো প্রথম থাকে আমাদের এটা আসবে না, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু বড় করি বোঝার জন্য, দেখার জন্য। আর এটাকে সরি, আমরা এটাকে বন্ধ করে দেই। কি করলাম, এটাকে না, আমরা হচ্ছে এই যে এটাকে হচ্ছে বন্ধ করে দিই। এখন হচ্ছে এখানে আমাদের ডাটাগুলো আসলে আমরা দেখতে পারবো। তো আমরা হিট করে আসি, দেখি কি অবস্থা এটার। আমরা এখান থেকে হচ্ছে ক্লায়েন্ট সাইডে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা সাপোজ ওয়ানে ক্লিক করলাম। আমাদের আগে দেখি ডাটাটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। ঠিক আছে, মঙ্গোডিবি কাজ করতেছে। আমরা হচ্ছে এখান থেকে ডাটাগুলোকে পাঠানোর চেষ্টা করি। তো এখান থেকে আমরা পেজিনেশনের জন্য 3 নাম্বার সাইজটা পাঠাইছি, পেজ নাম্বার কারেন্ট পেজ পাঠাইছি 3, আর সাইজ পাঠাইছি কত 10। তো দেখি এটা পাচ্ছি কিনা। তাহলে আমরা এখান থেকে এখন জিনিসটা পাচ্ছি 0, আর হচ্ছে একটা পাইছি বাকি। এখন আমি কিন্তু এখন পাঠাইছি কত 3 আর 10। আবার যদি 5 পাঠাই, 10 পাঠাই, তখনও কিন্তু যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না। তো এটা না যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা যখন আমরা ক্লায়েন্ট সাইডে যাই, আমরা যখন হচ্ছে এখান থেকে ডাটাগুলোকে পাঠাচ্ছি বা লোড করতেছি, তখন সে হচ্ছে ফার্স্ট টাইমের জন্য যখন পুরো কম্পোনেন্টটা হচ্ছে একবার লোড হচ্ছিল বা রেন্ডারিং করতেছিল, সে একবার রেন্ডারিং করার পর এরপরে হচ্ছে আর বাকিটা সে রেন্ডার করতেছে না। তো এর জন্য হচ্ছে আমরা যেহেতু আমাদের এখানে কারেন্ট পেজ, আইটেম পেজ এগুলো হচ্ছে চেঞ্জ করতেছি, আমরা ডিপেন্ডেন্সি দিয়ে দিতে পারি। তো ডিপেন্ডেন্সির জন্য সে হচ্ছে আর রেন্ডার করতেছে না, আমরা এখান থেকে কারেন্ট পেজ আর হচ্ছে আইটেম পার পেজ, এই দুইটা জিনিস এখানে দিয়ে দিতে পারি। যখন আমাদের এগুলো চেঞ্জ হবে তখন হচ্ছে সেইটাকে রেন্ডার করা শুরু করবে। তো আমরা এখন যদি দেখি, এখন আমরা দেখতে গেলে আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে এটাকে পাঠানোর চেষ্টা করি। এখন হচ্ছে 4 দিচ্ছি, আর হচ্ছে এখানে সাইজ 10 আছে। দেখি 4 আর সাইজ কত আসছে, 10 আসছে। আমরা যদি এখানে আরো বোঝার জন্য সাইজ দিলাম 50, আর এখান থেকে গেল হচ্ছে কত 0, 0 আর 50 পাচ্ছি কিনা, 0 আর হচ্ছে 50, এই দুটো জিনিস আমরা আসতেছে। তাহলে এখান থেকে আমরা এখন যেটাই দিব সেটাই আসবে। এখন আমরা সাইজ দিচ্ছি হচ্ছে 5, আর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে 6 দিলাম, দেখি দুইটাই আসতেছে কিনা, 0 আসছে, 5 আসছে, 6 আসছে, 5 আসছে। তাহলে আমরা এখন ডাটা যেটা পাঠাচ্ছি, পেজ যেটাই পাঠাচ্ছি সেটা হচ্ছে আসতেছে, আর সাইজ সেটাও আসতেছে। এখন কোনটা স্কিপ করব এবং কোনটা হচ্ছে আমরা বাদ দিব, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব এর নেক্সট ভিডিওতেই দেখব। এখান থেকে যে আমরা বলছিলাম কতটুকু স্কিপ করতে হবে, কতটুকু স্কিপ করব, কতটুকু স্কিপ করব, আমরা যদি এখান থেকে একটু লজিকটা ধরার চেষ্টা করি, তারপর আমি বলে দিচ্ছি নেক্সট পেজে আমরা নেক্সট ভিডিওতে আমরা এটা করব। সেটা হচ্ছে আমরা যে এখানে কত পাঠাচ্ছি, এখন পেজ আছে কত 6, ঠিক আছে, আর সাইজ আছে কত, সাইজ আছে হচ্ছে 5। তো আমি এখান থেকে যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, এই 6 আর 5টাকে যদি আমি গুণ করি, তখন হচ্ছে আমার এই যে স্কিপের ডাটাগুলোকে আমি পেয়ে যাব। ঠিক আছে, এই যে টোটাল এখানে যতগুলো ডাটা স্কিপ করব সেটাকে যদি আমি কারেন্ট পেজের সাথে গুণ করি, কত দিয়ে গুণ করব, সরি কারেন্ট পেজ না, এখান থেকে যতগুলো ডাটা আছে কারেন্ট পেজের, সেটার সাথে যদি আমি এখানে যে পেজ নাম্বারটা আছে সেটা যদি গুণ করি, তখন হচ্ছে এখানে সাপোজ এখানে প্রত্যেক পেজে 5টা 5টা আছে, তো 5টা 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 সবগুলো যদি আমি সবগুলোকে যোগ করি, তখন আমার স্কিপ ডাটাটা বের হয়ে যাবে। তার মানে আমি এখানে স্কিপটা পেয়ে গেছি। স্কিপটাকে পাওয়ার পর কোন ডাটাটা দেখতে চাইবো সেটা হচ্ছে এখানে আমরা বসাই দিলে হয়ে যাবে। তো মোটামুটি আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকলো, আর এটা নিয়ে আমরা নেক্সট আর আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করতে চাই না, আর লেন্থ বাড়াতে চাই না বলে আমি চ্যাট জিপিটিতে কমান্ডগুলো দিয়ে দিছি। তো আপনি আপনার মতন করে দেখবেন, আর ভুলেও চ্যাট জিপিটির অন্ধভক্ত হইতে যাবেন না, একদম চাকরিটা খেয়ে দিবে। কারণ আপনি না বুঝে যদি কোনো কিছু করে ফেলেন, পরে এটা ধরতে পারবেন না কোন জায়গায় কি হয়েছে। দেখা গেল কোডটা সে ঠিকঠাক দিচ্ছে, এখন আপনার প্রজেক্টে এটা হচ্ছে নিয়ে বসাই দিয়েছেন, এখন কোনো একটা কারণে এটা হচ্ছে এই জায়গায় না হলে অন্য এক জায়গায় সমস্যা দেখা দিছে, তখন আপনি তো সমস্যাটা হচ্ছে খুঁজেও বের করতে পারবেন না, কারণ সে কি দিছে না দিছে আপনি বুঝতেও পারবেন না, সে সঠিক দিছে না ভুল দিছে কি দিছে সেটা বুঝতেও পারবেন না।
তো এই জন্য হচ্ছে আগে বুঝার চেষ্টা করবেন, তারপর হচ্ছে না বুঝলে আপনি এই যে আমি এখানে হচ্ছে স্কিপ বুঝি না, লিমিট বুঝি না, তাকে জিজ্ঞেস করছি সে কি করছে না করছে, সে আবার আমাকে বুঝাই দিছে। একবার একবারে যদি সে মানে একবার দেওয়ার পরে আপনি না বুঝেন, সে আপনাকে আবার ডিফারেন্স আনসার দেওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে বারবার জিজ্ঞেস করবেন, সে আরও ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করবে। বাংলা না বাংলা বুঝেন, ইংলিশে বুঝেন, সেটা সমস্যা না, ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো ভাষা ইউজ করতে পারেন। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত রেখে দিচ্ছি।